আমিও জানি, আমরা সবাই জানি এই রাজ্যে দুর্নীতি কোন জায়গায় আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে কাউন্টার করেন অন্য রাজ্য নিয়ে, মানে তৃণমূল কাউন্টার করে অন্য রাজ্যের কি নিয়ে, যেন দুর্নীতিটা অন্য রাজ্যে হয়েছে তাই এই রাজ্যে আমাদের করার অধিকার আছে। বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতি হয়েছে তাই আমি তো করতেই পারি। একইভাবে দেখুন মণিপুর কাণ্ডকে সামনে নিয়ে এসছে এই রাজ্যে মুর্শিদাবাদের হিংসাকে নিয়ে। মানে এরা একদম তৈরি হয়ে আছে, ওই রাজ্যে হচ্ছে তাই এই রাজ্যে হওয়াটা এটা ঠিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছিলেন এই রাজ্যে যে এই রাজ্যে রাজ্য সরকারের সমস্ত কার্যকলাপ নিয়ে এই রাজ্যের লোকেরা তিতি বিরক্ত, তারা সমস্ত কিছু করতে চায় আদালতের নির্দেশে, মানে আদালত যা বলে সেটা অনুযায়ী চলে, ব্যাস সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উক্তি পর্দাকে পিছে ক্যা হ্যায়, এই যে বলা, এই যে টোন, এসবগুলো নিয়ে আমরা শুনেছি দেখেছি এবং আপনারা জানেন এইগুলো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়ে গেছেন। কিন্তু তারপরেই দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বেফাঁস হয়ে বলেছেন। প্রথম দুটো কথা বললাম তো, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেফাঁস মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বেফাঁস মন্তব্য করার পেছনে কারণ কি জানেন? কারণটাই হচ্ছে এই বাংলার রাজনৈতিক মহলে আমি কেন বলেছি প্রথমে যে দোলাচালে চলে গেছে রাজনীতি, কেন জানেন? কারণ হচ্ছে অপারেশন সিঁদুরের পরে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাফল্য নিয়ে কিন্তু সবাই চিন্তিত।